হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন গলার ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। একটু শিখে নেবেন। প্রথমে সার্কেল করে নিলাম 3টে, তারপরে গ্যাপে সার্কেল করে নেবো 1 2 3, এখানে একটা 4টে 5টা, আবার এর গ্যাপে একটু সরিয়ে এদিকটা একটু করে নিচ্ছি, তারপরে এখানে আরেকটা করে নিলাম, শেষে আরেকটা করে নিলাম। সার্কেলটা যে করলাম একটু কিন্তু আউটসাইডে একটু বাঁকা আছে, দেখতে পাচ্ছেন এই নিচের দিকটা। এবারে ফুলগুলো করে নিলাম সার্কেলের পাশ থেকে। ওকে, এভাবে ফুলটা করে নিলাম। ছোট বড় ফুল করতে হবে, এটা আবার ছোট করে নিলাম। এটা ছোট করে নিলে দেখতে ভালো লাগবে, এটা একটু বড় করে নেব। এটা এবার বড় করে নেওয়ার পরে ঠিক আছে, এটা আবার আরেক সাইজ করে নিলাম। হ্যাঁ, এবারে এই যে ফুলগুলো করে নিলাম, একটা ফুল থেকে একটা ফুলে এবারে টাচ করতে হবে, তাহলে আপনারা খাঁকা বানাতে পারবেন, শিখে যাবেন। এখানেও আরেকটা ছোট একটা ফুল করে নিলাম। ঠিক গ্যাপটা ফলো করতে হবে। ধরুন গলায় যে ডিজাইনটা হবে, ঠিক আছে, সেভাবে মিডিয়াম সাইজে গ্যাপটা ফলো করে এই করে নিলাম। এই লিপগুলো এই পাতা করে নিলাম, ঠিক আছে। এই পাতার যে সাইডটা একটু গ্যাপটা রেখেছি, ওইগুলো বর্ডার হবে, বর্ডার এসে টাচ করবে, সেই জন্য গ্যাপ রেখে দিলাম এই দিকটা। আর ওই বাম দিকের যেটা মিডিলের যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানেও একটা বুটি একটা করে দিলাম, ছোট বুটি। এবার টাচ করলাম এই যে, হ্যাঁ, এই যে বর্ডারগুলো এবার টাচ করলাম, একটু রাউন্ডভাবে ঘুরিয়ে নিয়ে এইটাকে এভাবে ঠেকিয়ে দিয়ে এটাকে সোজা একটু হালকা বাঁকিয়ে দিলে ডিজাইনটা ভালো লাগবে, ঠিক আছে। এখানেও আরেকটা ফুল বাকি আছে, এটা করে নিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, ছোট বড় দুরকম সাইজ রাখলে দেখতে ভালো লাগবে। এই সার্কেলের ভেতর আরেকটা করে সার্কেল করে নিলাম। হ্যাঁ, এইবারে এখান থেকে আরেকটা এই ছোট ছোট এই ফুল করে নিতে হবে, তাহলে কি দেখতে ভালো লাগবে। এখানে আবার পাতা করে নিলাম, আরেকটা পাতা করে নিলাম, একটা হালকা বাঁকিয়ে নিলাম, ক্যারি ঘুমড়িয়ে বলা চলে ওটাকে। তো এবার করে নেওয়ার পরে এইখানেও আরেকটা করে নিলাম, এর পাশে একটা লাইন টেনে নিলাম, লাইনটা এসে এই দিকের বুড়িতে টাচ করবে। এখানেও একটা ছোট করে নিয়ে একে অপরের সঙ্গে এবার লাইনগুলো টাচ হবে, তাহলে দেখতে ভালো লাগবে, ডিজাইনটা সুন্দরভাবে করতে হবে। এটা ডবল বর্ডারটা করছি এই কারণে, দেখতে একটু ভালো লাগবে। এই ডবল বর্ডার করে নিলাম। এইবারে এখান থেকে এই ফুলটাই, হ্যাঁ, এখানে টাচ করে নিলাম, তাহলে বোঝা গেল কি এই দিক থেকে কাইটা আসছে, মানে বাম দিক থেকে যদি যাই ডান দিকে উঠে আবার নিচের দিকে নেমে আসছে কাইটা, ঠিক এভাবে মডেলটা রাখতে হবে। এখান থেকে আরও একটা লাইন টানলাম, এই লাইনটাকে এই ফুলটাই আবার টাচ করে দিলাম, বুঝতে পারছেন আপনারা। এখানে আরেকটা ঘুমড়ি মতো করে নিচ্ছি, মানে জায়গাটা নাহলে গ্যাপ থাকবে, দেখতে ভালো লাগবে না, ঠিক আছে, গ্যাপ থাকলে। সেই জন্য যাতে করে দেখতে ডিজাইনটা ভালো লাগে, সেই কারণে একটু, হ্যাঁ, এই ঘুমড়িগুলো করে নিচ্ছি সেই কারণে। এবার এটা ডবল বর্ডার করলাম, ওই লাইনের মানে ফুলের যে সেন্টারে যে একে অপরকে যে টাচ করছে, ডবল বর্ডারটা থাকলে দেখতে শৌখিন লাগবে, সুন্দর লাগবে, ঠিক আছে। এখানেও একটা বর্ডার করে একটু হালকা করে ওটা নামালেও হতো, যাক এতটাই নামালাম।
এখান থেকে আর একটা ঘুমড়ি মতো করে নিলাম, এখান থেকে আর একটা বর্ডার নিয়ে এসে এদিক থেকেও আবার একটা স্টাইল করে ঘুমড়িটা করে নিলাম। ঠিক আছে, এবারে এখান থেকে আর একটা লাইন টেনে এই ছোটো ফুলটা যে হচ্ছে এর পাশ থেকে ছোটো ফুলটা আছে, হ্যাঁ এখানটায় টাচ করে আবার ওখানে টাচ হবে, ওখানে এই টাচ করে দিলাম। ওকে, এবারে এই দিকটা দেখি, এই দিকটা আর একটু বাকি রয়েছে, এখানটায় একটু উপরটায় তুলে নিয়ে এখানটায় সাইড থেকে একটা ঘুমড়ি করে নিলাম, আর একটা লিপ করে নিলাম সাইডে, ঘুমড়ির সাইডে দুটো লিপ করে দিয়ে এখানটা আরও একটা ঘুমড়ি করে দিলাম বড় ফুলটার যে আছে, আর একটা তার পাশে লিপ করে এই ছোটো যে ফুলটা আছে উচ্চ ফুলের মতো ওই ছোটো সার্কেলের মধ্যে মানে একটা ছোটো মোটিভ আর কি। ঠিক আছে, মানে দেখতে যেরকম আঙ্গুর যে আছে সেরকমের ঝাড়ির মতো একটা লাগবে, যে আঙ্গুরের যে ঝাড়ির মতো ছোটো ছোটো যে এই যে সার্কেলগুলো করছে আর কি। ঠিক আছে, এবারে আরেকটা এখান থেকে ঘুমড়ি করে নিয়ে এখানে একটা সুন্দরভাবে আরও একটা এরকম ঝাড়ির মতো করে নিচের দিকে নেমে আসবো, এখানটা একটু করে নিই। তো অবশ্যই বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পেলে আরও এরকম নিত্য নতুন ভিডিও বানাতে আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। আমার চ্যানেলে কমিউনিটি পোস্টে কোন ভিডিও আপনাদের ভালো লাগছে বা কীরকম ভিডিও বানাতে হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। এবারে এখানে আরেকটু এই লিপ করে নিয়ে যে সার্কেলগুলো এই ঘুমড়িগুলো করেছিলাম এই দিকটা একটু সাজিয়ে নিচ্ছি, না হলে এই মিডিলটা একটু গ্যাপ হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। এই ফুলটার সাইডটা গ্যাপ আছে, এখানটাও একটু একটু করে নিচ্ছি, হ্যাঁ এইখানটা একটু করে নিই, লাল পলা আছে এখানটায়। এবারে এখান থেকে একটু টাচ করে নিলাম, টাচ করে নিয়ে এখানেও একটা করে দেবো, না হলে এই যে গ্যাপটা হলে এই যে জিনিসটা খারাপ লাগবে। ঠিক আছে, এই যে ডিজাইনটা খারাপ লাগবে না হয়, এখানেও একটা করে নিলাম, মানে উপর থেকে নিচে পর্যন্ত সব রকম মিক্স করে থাকবে। ধরুন আমি যে উপরে যে ডিজাইনটা দিয়েছি, এবার সেখানে নিচেটা এই ডিজাইনটা যদি না হালকা থাকে, যে লিপগুলো ছোটো ছোটো করছি উপরেও আছে নিচেও করতে হবে। ঠিক আছে, তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে। এখানেও একটা করে নিলাম, করে নিলে এবারে এখানটায় এই দেখুন কত দারুণ লাগছে, এই দিকটা কমপ্লিট হয়ে আসছে, তো এবার ভালো লাগবে দেখতে। ঠিক আছে, এবার এই যে এই দিকটা একটা লিপ করে নিয়ে তারপর এই নিচের দিকটা এখন বাকি আছে, এটা আরেকটা ছোট সার্কেল করে নিই, করে নিয়ে এদিকটা লিপ আছে এই ফুলটার এখান থেকে একটা ঘুরিয়ে দিয়ে এখানটাতে লিপ করে এই দিকটাও লিপ করে নিয়ে এখানটাতে লিপ করে এইখানে ওই ছোটো সার্কেলের মতো করে নিলাম, বাস এদিকটাও করে নিতে হবে, তো দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা কীভাবে এই যে প্রথম সার্কেল করে এই যে ফুলগুলোকে করে তারপরে একে অপরকে টাচ করে ডিজাইনটা ভালোই লাগছে দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে আপনারাও শিখতে পারেন। বাম দিক থেকে ডিজাইনটা ওই টাচ হচ্ছে, এখানে একটু ডিজাইন করে নিলাম, এখানে গ্যাপ যাচ্ছিলো, এই নেক সাইডটা গ্যাপ যাচ্ছিলো, এখানটায় একটা ডিজাইন করে নিলাম। ঠিক আছে, হ্যাঁ এইবারে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন।